তারানাথ তান্ত্রিক আজ আরও একবার ফিরে এলেন আপনাদের কাছে। নিয়মিত কত ধরনের কাহিনী না শুনে থাকি আমরা, কিন্তু যদি তন্ত্রের প্রয়োগে জম্বির সংহার করেন তিনি, তবে কেমন হবে সেই রহস্যময় ঘটনা? সেই ঘটনা জানতেই শুনে নিন আমাদের আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও জম্বি সংহার। অন্ধকার একটা ঘরের বিছানায় শুয়ে রয়েছে এক পুরুষ আর এক নারী। ঘরের ভিতরে শীতল বাতাস বয়ে চলেছে, তার মাঝে সেই পুরুষ আর নারী শরীর একে অপরের পরশে মাঝে মাঝেই উত্তক্ত হয়ে উঠছে। একসময় নারী বলে, আজ রাতে আমরা আবার একসাথে মিলিত হয়েছি। আহা, কি আনন্দ আর কি সুখ! এমন মিলনের জন্য কত কাল অপেক্ষায় ছিলাম আমরা। অনেকগুলো দিন ধরে আমি অপেক্ষা করছি তোমার এমনভাবে কাছে পাওয়ার জন্য। আজকে রাতে তোমাকে এমনভাবে কাছে পাবো সে কথা আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি, সত্যি বলছি। তার ঠোঁটের ওপর আঙুল রাখে সেই পুরুষ, তারপর নিজের ঠোঁটটা এগিয়ে দেয় তার দিকে। নারীও চোখ বন্ধ করে ফেলে, নিজের ঠোঁটের ওপর ঠোঁট অনুভব করে চুম্বনে লিপ্ত হয় দুজনে। একসময় দুজনের শরীর একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। একে অপরকে জড়িয়ে চুম্বন করতে করতে ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করে ওরা। তখন সেই ঘরের বাইরে বয়ে চলছে ঠান্ডা বাতাস, আর তার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। খোলা জানলা দিয়ে ঠান্ডা হাওয়া এসে ঢুকছে ঘরের ভিতরে। সেই হাওয়ায় ধীরে ধীরে তাদের কামনা যেন জাগরিত হতে থাকে। ঘরের ভিতরের বাতাস ধীরে ধীরে দুই শরীরের গন্ধে মুখরিত হতে থাকে। তাদের মুখ থেকে শোনা যায় শীতকারের শব্দ। তাদের সেই প্রগলভতা, সেই শীতকার যেন এক মুহূর্তে ঘরের ভিতরের বাতাসটাকে পরিবর্তন করে ফেলে। বাইরে থেকে আসা ঠান্ডা বাতাস তাদের শরীরকে উষ্ণতায় আরও উষ্ণ করতে শুরু করে। ধীরে ধীরে সেই নারী পুরুষ বিছানার উপরেই একে অপরকে জড়িয়ে ধরে এবং একে অপরের শরীরের উত্তাপটুকু যেন সম্পূর্ণরূপে শুষে নেওয়ার চেষ্টা করে। একসময় দুজনেই সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় লিপ্ত হয় সঙ্গমে। নারীর উন্মুক্ত বক্ষদেশের মাঝে নিজের মুখ রেখে রমণ করতে করতে ধীরে ধীরে সেই পুরুষ আরও নিম্নাংশের দিকে অগ্রসর হতে শুরু করে। নারীর মুখ থেকে বেরিয়ে আসা কামনার মৃদু মন্দ আওয়াজ যেন সেই অন্ধ বধির ঘরের ভিতরে প্রাণ সঞ্জীবন করতে থাকে। তার মুখ থেকে বেরিয়ে আসা কামনার চিৎকার যেন পুরুষটির কর্ণকুহরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই পুরুষ আরও বেশি উত্তেজিত হয়ে ওঠে। সে তখন নারীর বক্ষদেশ জাপটে ধরে নিজের শরীরের সঙ্গে সেই নারীর শরীরকে মিলিয়ে ফেলার চেষ্টায় রত। সেই পুরুষ এবার তাকে সম্পূর্ণরূপে জড়িয়ে ধরে। নারীর মুখ থেকে বেরিয়ে আসা এক অদ্ভুত আর্ত শব্দে বোঝা যায় তাদের সঙ্গমের সূচনা। ধীরে ধীরে দুই উত্তাল নারী পুরুষ ধরিত্রীর আদিম কামনাতে লিপ্ত হয়ে যায়। ঘরের বাতাস ক্রমশ শীতল থেকে উত্তপ্ত হতে থাকে। একসময় তাদের দুজনের কামনার সবটুকু মুখরিত হয়ে যায়, কিন্তু তারা খেয়াল করে না যে খোলা জানলা দিয়ে একটা কালো ছায়ামূর্তি ঘরের ভিতরে তাদেরই দিকে তাকিয়ে দেখছে। তাদের এই উন্মত্ত যৌনতা সন্ধ্যায় এই নির্জন জনমানব শূন্য গৃহের খোলা জানলা দিয়ে কেউ যে দেখতে পারে সে কথা তারা একবারও ভাবেনি। তারা শুধু মগ্ন ছিল অবাধ যৌনতায়। এরপর সেই কালো ছায়াটা ধীরে ধীরে ঘরের জানলা দিয়ে প্রবেশ করে ঘরের ভিতরে। তারপর তাদের বিছানার পাশে এসে দাঁড়ায় সেই কালো শরীর।
হঠাৎ এক গরম হাওয়ার হলকা লাগে তাদের শরীরে। এক প্রচণ্ড গরম বাতাস হঠাৎই এই শীতল আবহাওয়ার মধ্যে একসঙ্গে যেন ধাক্কা দেয়। এমন এক তুরীয় মুহূর্তে তাদের সঙ্গমে বাধা পড়ায় তারা মুখ তুলে তাকায় ঘরের এক পাশে, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না তারা। পুরুষটি বলে, এইমাত্র কেন মনে হলো ঘরের পাশে কোথাও কেউ একটা আছে। আমার তো সেটাই মনে হলো, যেন মনে হলো ঘরে কেউ একটা আমাদের দেখছে। এত বড় ভুল মনে হলো। ছেড়ে দাও, সবটাই আমাদের মনের ভুল। এখন আমরা আর কিছু ভাবতে চাই না। এসো, আমাদের অসমাপ্ত কাজ এই বেলায় শেষ করি। এই বলে সেই নারী দুহাতে টেনে নেয় পুরুষকে। তারপর আবার তারা সঙ্গমে লিপ্ত হয়। ধীরে ধীরে ঘরের বাতাসে তাদের শরীরের গন্ধ এবং আর একটা অদ্ভুত গন্ধ একসঙ্গে ছড়িয়ে পড়তেই যেন সেই বাতাস দূষিত হয়ে ওঠে। ভর সন্ধে বেলায় যৌনাচার চলতে থাকা সেই স্থান হয়ে ওঠে অশুদ্ধ। ঠিক সেই স্থানে ঘরের মাঝে সেই কালো ছায়া ধীরে ধীরে ঘুরপাক খেতে থাকে তাদের সম্পূর্ণ বিছানার চারপাশে। তারপর এক জায়গায় স্থির হয়ে সেটা একটা অবয়বের রূপ নিতে থাকে, যার মাথাটা ছিল বেশ বড়, গোটা শরীর ছিল কালো লম্বাটে, আর চোখ ছিল সাদা ধপধপে। সে একভাবে তাকিয়ে দেখতে থাকে সেই নারী আর পুরুষের অবাধ যৌনাচারের দিকে। আর তারপর হঠাৎই তার শরীর থেকে বেরিয়ে আসা কালো ধোঁয়ার খানিকটা অংশ যেন ছিটকে যায় সেই নারী পুরুষের গায়ে। তৎক্ষণাৎ সেই কালো ছায়াটা ধীরে ধীরে জানলা দিয়ে আবার বেরিয়ে যায় বাইরে। সারা রাত তাদের এই অশান্ত যৌন কামনার পর তারা ধীরে ধীরে শান্ত হয়ে এক সুনিবিড় নিদ্রায় আচ্ছন্ন হয়ে যায়। তাদের শরীর সম্পূর্ণরূপে ভারাক্রান্ত হয়ে ঘুমের দেশে তলিয়ে যায়। পরের দিন সকালে সেই নারী পুরুষের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। তাদের ভীষণ খিদে পায়, তবে দিনের বেলায় নয়। রাতের অন্ধকার নামলে তাদের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়, যেন মনে হয় তারা আর মানুষ নয়। তাদের গায়ে দেখা যায় অদ্ভুত লম্বা লম্বা এক ধরনের লোম। তাদের চোখ মুখ বিকৃত হয়ে যায়। রাতের অন্ধকারে তারা বাইরে বেরিয়ে পড়ে খাদ্যের অন্বেষণে। যারাই তাদের হাতে পড়ে বা কোনোভাবে তাদের আশেপাশে আসে, তাদেরকে সেই নারী ও পুরুষ দাঁত ও নখের দ্বারা আহত করে এবং অদ্ভুতভাবে তাদের মধ্যেও সঞ্চারিত হয়ে যায় সেই কালো অন্ধকারের দূষিত বীজ। চরম বিপদের মধ্যে আমি কিন্তু বেশ কয়েকবার পড়েছিলাম, যেখান থেকে উদ্ধার পাওয়ার মতন কোনো আশা আমার ছিল না। কিন্তু সেখান থেকেও যে কিভাবে আমি উদ্ধার পেয়েছিলাম সে কথা আমি নিজেও জানি না। কৈখালী গ্রামের মাঠে মাছ ধরতে গিয়ে একবার যে কিভাবে নিগ্রহ হতে হয়েছিল সেটা তো তোমরা ভালো করেই জানো।
এবারে তো কাল ভৈরব আপনাকে বাঁচিয়ে দিয়ে গেছিল, না হলে সেদিনই বোধহয় সব কিছু শেষ হয়ে যেত। আচ্ছা, আপনি যখন বিপদের মধ্যে পড়েন তখনই মাতু পাগলি বা অন্য কোনো দৈব শক্তি এরা ঠিক আপনাকে বাঁচিয়ে দিয়ে যায়। এটা ঠিক কি করে হয় বলুন তো? আমরা বিপদে পড়লে কই এমন কেউ তো আসেন না। এই যে আপনার মনের ভ্রান্তি নয় সে বিষয়ে আপনি নিশ্চিত তো? আরে এমনি এমনি তো আর হয় না, আহ্বান করতে হয়। তাছাড়া এরা কেউ তো আর তোমার আমার মতো সাধারণ মানুষ নয়। এরা হলো এক ধরনের শক্তি, কেউ উচ্চ স্তরের, কেউ মধ্যমার্গের। তাছাড়া কালভৈরব হলো এই সমস্ত কিছুর ঊর্ধ্বে। মধুসুন্দরী দেবীর ব্যাপারটা আলাদা। হ্যাঁ, তিনি অন্য জগতের এক ধরনের মহাশক্তি। যে কোনো বিপদে পড়ে এদের আহ্বান করলে এরা সব সময় বুঝতে পারে। আর তাছাড়া তো তোমরা জানোই, তন্ত্রের মাধ্যমে কোনো মানুষ এক স্থান থেকে অন্য স্থানেও নিজের আত্মা কিংবা নিজের ভাবনাকে প্রেরণ করতে পারে। টেলিপ্যাথি? ইংরেজি শব্দ জানলে তো হয় না, জানতে হয় বিজ্ঞান। তোমাদের বিজ্ঞান এখন যা কিছু সেসব অবশ্য বইয়ের পাতার কালো অক্ষরে ছাপা। হে কেমন বিজ্ঞান? বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান যা জীবনের অভিজ্ঞতা থেকে অর্জন করতে হয়। তন্ত্রমন্ত্র সব তো তোমরা ফুৎকারে উড়িয়ে দাও, কিন্তু ভেবে দেখো যে সেসব হলো কলা কৌশল। শিখতে হয় কিংবা অভিজ্ঞতা করতে হয়, তবে সেসবের পথে অগ্রসর হওয়া যায়। তাহলে কি বিজ্ঞান আর তন্ত্র মন্ত্রর জগৎ খুব আলাদা? কোনো কিছু চর্চা না করে সেসবকে ভ্রান্ত বলো কোন সাহসে? হ্যাঁ, তার মানে আপনি বলতে চাইছেন যে সবই বাস্তব, শুধু আমরা বুঝি না বলে অবহেলা করি? ব্যাপারটা ঠিক তেমন নয়। আসলে আমাদের যে সময় চক্র আছে সেই বিষয়ে জ্ঞান দরকার। সময় কিভাবে সময়ের কাজ করে সেটা না বুঝলে কিছুই বুঝবে না। সময়চক্র যেখান থেকে শুরু হয় সেইখানে গিয়ে শেষ হয় আমাদের ধরে রেখে যুগগুলো হয়েছে। একটা ঘড়ি দেখো, সর্বদা সময়ের কেমন বৃত্তাকার রূপ দেখায়। আমাদের মোট 4টে যুগ। এই কলিযুগের শেষেও আবার কিন্তু আমাদের এই পৃথিবীর বুকেই নতুন করে জন্ম নেবে। এসব কথা তোমাদের ভালো লাগবে না, তোমাদের তত্ত্ব কথা শুনতেও ভালো লাগে না, ঠিক কি না? সত্যি কথা বলতে গেলে এই কথা শুনতে ভালো লাগছিল না। আমরা এসেছিলাম গল্প শোনার জন্য। তাছাড়া আজ আসতে একটু দেরি হয়েছে। আসলে পথে আসার সময় এমন একটা ব্যাপার ঘটেছে, সে কথাটা না বললেই নয়। পথে আমরা হেঁটে আসছি, মাসের শেষ, পকেট গড়ের মাঠ। এই সময় বাবুয়ানা দেখানো যায় না। এমন সময় পথের মাঝে দেখি কয়েকজন লোক একজন লোককে বেশ মারধর করতে শুরু করেছে। এরকম এক দৃশ্য দেখে আমরা তাড়াতাড়ি এগিয়ে গেলাম। কথায় কথায় যা শোনা গেল তা মোটামুটি এই রকম, যে লোকটিকে ওরা মারছে সে নাকি এসে কাঁচা মাংস খায়। মাছ, মুরগি, পাঁঠা, এমনকি যে কোনো জীবজন্তুর কাঁচা মাংস সে খেতে পারে। কাঁচা মাংস খেতে খেতে এখন এমন হয়েছে যে জীবিত কোনো জীবজন্তু দেখলেই তাকে ধরার জন্য বেরিয়ে পড়ে। পাশের বাড়ির কোনো একটা ছোট কুকুরকে সুযোগ পেয়ে সে তার গলায় কামড় বসিয়েছে। আর কলকাতার লোক তো অন্য কোনো জীবজন্তু ভালো না বাসলেও কুকুরের কিছু হলে এগিয়ে এসে 2 ঘা বসিয়ে দেয়। তারপরে এমন অবস্থা। এরপর লোকগুলো হৈ হৈ করে তাকে নিয়ে চলে গেল মারতে মারতে। তার মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে।
আমরা দুইজনে কিছু প্রতিবাদ করার সুযোগই পেলাম না। কে জানে, হয়তো বা কিছু বলতে গেলে আমাদেরও দুই ঘা মার জুটে যেত। উন্মত্ত জনতার মতো পিশাচ আর দুটি নেই। তারপর মন খারাপ করে সব কথা ঠাকুরমশাইকে বলতেই তিনি এত সব কথার ভনিতা শুরু করেছেন। হ্যাঁ, তোমাদের সব কথা শুনলাম, কিন্তু মানুষ মানুষের মাংস খাচ্ছে এই ব্যাপার কিন্তু আজকে নয়, এর আগেও অনেক হয়েছে। এমন কথা আমি নিজেও শুনেছি। শুধু শুনেছি কেন, নিজের চোখেও দেখেছি কতবার। এ জীবনে কম অভিজ্ঞতা তো আর হলো না। মানুষ হয়ে জীবন্ত মানুষের মাংস খেতেও তো দেখেছি এ জীবনে। কি বলছেন? মানুষ মানুষের মাংস খাচ্ছে, তাও আবার জ্যান্ত মানুষের মাংস? এমনটা আপনি দেখেছেন? জানো তো, জীবিত মানুষের মাংস খেতে খুব কমই দেখেছি, 1-2 বার মাত্র। তবে মরা মানুষের মাংস খেতে বেশি দেখেছি। শ্মশানে কাপালিক যারা থাকে এবং অতি নিম্ন স্তরের সাধকরা শ্মশানের পোড়া চিতার মাংস পর্যন্ত খায়। এমনকি মরদেহ যদি পড়ে থাকে, শিয়াল কুকুর সেই মরদেহ খেয়েছে এমন মরণের মাংস তারা তুলে নিয়ে যায়। সেগুলো সাধনার কাজে যেমন লাগে, তেমন মাঝে মাঝে তারা ভক্ষণ পর্যন্ত করে। আরে মানুষের কথা কি বলতো, এমন কিছু নিম্ন স্তরের সাধক আমি দেখেছি যারা মানুষের মূত্র পর্যন্ত ভক্ষণ করতে পারে। এসব ভক্ষণ তাদের সাধনার পথ উন্মুক্ত করে, তারা আরো শক্তিশালী হয়ে ওঠেন। তারানাথের কথা শুনে গাটা গুলিয়ে উঠল। সে কিন্তু এত সহজভাবে কথাগুলো বলল যেন অতি সাধারণ জিনিস দোকান থেকে কেনা কোনো খাবারের কথা বলা হয়েছে। আমি আর থাকতে না পেরে বলে উঠলাম, আপনি তো এই সব কিছুই দেখেছেন, একটা কথা বলুন তো, জ্যান্ত মানুষের মাংস খেতে আপনি কোথাও দেখেছেন? কোথায় দেখেছি কি বলছো? একবার এমন এক অবস্থার মধ্যে গিয়ে পড়েছিলাম যেখানে আরো একটু হলে আমাকে নিজেকেই হয়তো এমন কাজ করতে হতো। আমি আর কিশোরী একবার মুখ চালাচালি করলাম, তারপর তারানাথের দিকে তাকালাম। এক অদ্ভুত হাসি হেসে সে বলল, মধুসুন্দরী দেবী আমায় অনেকবার চরম বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন, কিন্তু সেইবার যে বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন সেই বিপদের কথা আমি আজ পর্যন্ত কাউকে কোনো দিন বলিনি। আজ তোমরা এমন একটা কথা বললে, তাই তোমাদের সেই কথা বলি, তোমরা শোনো। কামাখ্যার মন্দিরের কথা তোমরা নিশ্চয় শুনেছ। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমার সেখানে পর্যন্ত যেতে হয়েছিল। তাহলে গোটা ব্যাপারটা প্রথম থেকেই বলি, না হলে তোমরা ভালো করে বুঝতে পারবে না। এমন সে ভয়ানক অভিজ্ঞতা যার কথা আমি স্বপ্নেও ভাবতে চাই না। কথাটা বলতে বলতে তার চোখ কেমন যেন জলজল করে ওঠে। কিশোরী পর্যন্ত চুপ করে আছে, আমিও চুপ করে আছি। বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতেই আনমনাভাবে সামনে রাখা পাসিং সোর প্যাকেট থেকে একটা সিগারেট বার করে সেটা ধরিয়ে তাতে অগ্নিসংযোগ করল। তারানাথ তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে বলতে শুরু করলো সে গল্প। কামাখ্যা মন্দির থেকে 2 গ্রাম দূরে একটা গ্রাম আছে, তার নাম চাপাডালি। তবে সেই গ্রাম এখনো আছে কিনা তা বলতে পারবো না। ঘুরতে ঘুরতে একবার গিয়ে পড়েছি সেই গ্রামে। একদিন দুপুরের দিকে সেই গ্রামের একটা ছোট নদীর জলে হাত মুখ ধুয়ে এসে পড়ে একটা বটগাছের নিচে গিয়ে বসলাম।
গ্রামের এক গৃহস্থের বাড়ি থেকে দুটো কাঁঠালি কলা দিয়েছিল। কলা খেয়ে আরেক প্রস্ত জল খেয়ে গাছে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তখন বর্ষার সময়, সেবার বর্ষা খুব বেশি হয়নি, তাই বন্যার প্রকোপ দেখা যায়নি তখনও। তখন পশ্চিম আকাশে সূর্য ডুবতে শুরু করেছে। সেই অস্তগামী সূর্যের আলোয় নদীর জল বড়ই সুন্দর লাগছিল। বাড়ির কথা মনে পড়ছিল। অনেক দিন হলো বাড়ি ছেড়েছি, বাড়ি ফিরে যেতে হবে। পুজোর আগে আগেই ফিরে যাব। ঘুম থেকে উঠে এসব কথাই ভাবছিলাম। এসব কথা ভাবতে ভাবতে গ্রামের দিকে যাচ্ছি, তখনই একটা লোকের সঙ্গে দেখা হলো। আর একটু কাছে এগিয়ে আসতে দেখতে পেলাম তার ডান হাতের কাছে একটা গভীর ক্ষতির দাগ। ধারালো কোনো যন্ত্র কিংবা কিছু, অথচ কোনো এক বুনো ক্রুদ্ধ জন্তু যেন আঁচড় কেটেছে। কতটা এখন সেরে আসতে শুরু করেছে, সামান্য কালচে হয়েছে, তবুও কেমন যেন। তাকে বললাম, আগে আপনার হাতে এমন দাগ হলো কিভাবে? এতটা আহত হলো কিভাবে? সে আমার দিকে ফ্যাকাশে চোখে তাকিয়ে বলল, বাবা, এই গ্রামের নাম চাপাডালি। রাতের বেলায় গ্রামে থাকবেন না, দিনে দিনে ঘুরে চলে যান। সূর্য ডোবার পরে এই গ্রামে না থাকাই ভালো। এমন একটা অদ্ভুত কথা শুনে অবাক হলাম। সে চলে গেল, আমি চলে আসছি। পেছনে যতবার ফিরে তাকাচ্ছি, মনে হলো সে যেন এক অদ্ভুত ভাবে হেঁটে যাচ্ছে। কোনো দিকে তাকাচ্ছে না, সোজা হাঁটছে। অদ্ভুত লাগার কথা, কিন্তু আমার ভীষণ খিদে পেয়েছে। সেদিকে গুরুত্ব না দিয়ে গ্রামের ভেতরে গিয়ে ঢুকলাম। গ্রামের সব থেকে কাছে যে বাড়িটা, সেই বাড়িটাতে গেলাম। এক দম্পতিকে দেখলাম সেই বাড়িতে। আমাকে দেখে সেই পুরুষ এগিয়ে এলো। আমি আপনাকে তো আগে দেখিনি, নতুন নাকি? হ্যাঁ, এ গ্রামে আমি নতুন। আগে খুবই খিদে পেয়েছে, একটু খাবার পেতাম তাহলে ভালো লাগতো। ততক্ষণে রান্নাঘর থেকে সেই নারী উঠে এসেছে। সে এসে চাপা গলায় ফিস ফিস করে কিছু বলতেই পুরুষটি আমায় বলতে লাগলো, খাবার আমি দিচ্ছি, কিন্তু সাধু বাবা, এই গ্রামে রাতের বেলা থাকবেন না। এই গ্রাম থেকে যতটা দূরে থাকা যায় রাতের বেলা সেখানেই থাকুন। এখানে রাতের বেলা থাকলে আপনার কিন্তু বিপদ হবে। কিসের বিপদ? গ্রামের পথে আরেকজন আমার এই একই কথা বলল। তা তোমরা বলছো কি? সমস্যাটা খুলে বলো তো। সমস্যাটা কি বলা যাবে না। চিড়ে, গুড়, খানিক ফল আমরা বেঁধে দিচ্ছি। এইটা আপনি নিয়ে গ্রাম ছেড়ে চলে যান। একটু পরেই কিন্তু সূর্য ডুববে। রেকাবিতে করে এসে খানিকটা গুড় চিড়ে আর ফল দিয়ে তারপর সেটা একটা হাতে বানানো কাপড়ের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল। আমি অবাক হয়ে তার হাত থেকে নিয়ে নিলাম। চলে আসবার সময় দেখলাম তার চোখের দিকে তাকিয়ে। তার চোখটা কেমন যেন লালচে, চোখের তলায় ভীষণ গাঢ়ভাবে কালি পড়েছে, আর তার গালের কাছে লম্বা একটা কাটা দাগ। গোটা গ্রামটা যেন ফাঁকা, শুনশান, নিঝুম, কোথাও কেউ নেই, কোনো শব্দ পর্যন্ত নেই। ওরা আমাকে দেখে তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। অস্তগামী সূর্য আকাশপথে অদৃশ্য হতেই আস্তে আস্তে অন্ধকার ছড়াতে লাগলো চারপাশে। আমি অবাক হয়ে ভাবলাম, এ কি অবস্থা রে? একজন লোক গ্রামে এসেছে, তার সঙ্গে এমন ব্যবহার। কিন্তু খাবার দিলেও, সব কিছু দিলেও, তারপরেও রাতের বেলা এখানে থাকতে বারণ করলো কেন? তা কিছুতে বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছিলাম না বলে সেখান থেকে উল্টো পথে এলাম। সেই নদীর ধার দিয়ে গিয়ে
একটা গাছের তলায় বসলাম। ব্যাগটা দেখতে পেলাম একটা কলা, একটা শশা আর দুটো পেয়ারা। একটা পেয়ারা মুখে ফেলে চিবিয়ে চিবিয়ে নদীর জলের দিকে তাকিয়ে দেখছি। হঠাৎ করে একটা অদ্ভুত দৃশ্য দেখে আমার বুকের ভেতরের রক্ত যেন হিম হয়ে গেল। নদীর জলের কাছে পাড়ে ওটা কি লেগে রয়েছে? ফলের ব্যাগ গাছের তলায় রেখে তাড়াতাড়ি ওখানে এগিয়ে গেলাম। কাছে গিয়ে দেখলাম একটু আগে ছিঁড়ে ভিজিয়ে নিয়ে এসেছি সেই ঘাটের কাছে একটা মরা জলের মধ্যে ভেসে রয়েছে। চাঁদের আলো তার চোখ মুখ বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। চোখ দুটো বিস্ফারিত, বুকের কাছে গভীর ক্ষতের দাগ যেমন ক্ষত সেই লোকটার গায়ে, আর ওই যে আমায় খাবার দিল তার কানের কাছে লক্ষ্য করেছিলাম ঠিক তেমন ক্ষত। ব্যাপারটা দেখে কি করব বুঝতে না পেরে জল ছেড়ে উঠে আসতে যাব, এমন সময় বুঝতে পারলাম আমার পাটা কেউ যেন জড়িয়ে ধরেছে। সঙ্গে সঙ্গে তাকে দেখি জলের মধ্যে পড়ে থাকা সেই মৃতদেহটা কখন যেন জলের মধ্যে উঠে বসেছে। তার হাতে লম্বা লম্বা নখ, সেই নখ দিয়েছে আমার পাটাকে জড়িয়ে ধরেছে। নখের খোঁচা আমার পায়ের ভেতরে লেগেছে। প্রথম খুব যন্ত্রণা হলো, কিন্তু তার মুখে একটা অদ্ভুত হাসি, আর সেই বিভৎস মুখ থেকে দাঁতগুলো বাইরে বেরিয়ে আছে। চোখের দৃষ্টি মরা মাছের মতো। কোনো কথা বলছে না সে, কিন্তু দাঁতে দাঁত লেগে ফরফর একটা শব্দ হচ্ছে অদ্ভুত। আমি তাকে ঠেলা দিয়ে কোনো রকম চলে এলাম ঘাটের দিক থেকে। আমার কাটা পা থেকে রক্ত বের হতে লাগলো। গাছের তলায় গিয়ে বসে পড়লাম। কোনো রকমের ঘাস পাতা ছিঁড়ে আরেকটা কাপড়ের অংশ ছিঁড়ে পায়ের কাজটা বেঁধে ফেললাম। তারপরে অবাক হয়ে একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, সেই মৃতদেহটা কিন্তু জল থেকে উপড়ে উঠে আসেনি। মৃতদেহের ওপর ভয় ততদিন কেটে গেছিল। পিশা সিদ্ধ হয়েছি, যদিও আজকে দক্ষতা আসেনি সেদিন, কিন্তু ভয় পাওয়ার ব্যাপারটা মন থেকে মুছে গেছিল ততদিনে। কিন্তু এমন এক ঘটনায় আমার বুকের ভেতর যেন হিম হয়ে গেল। এরপর আর জ্ঞান ছিল না আমার। সকালে যখন আমার জ্ঞান ফিরল তখন সব কিছু স্বাভাবিক, কিন্তু পায়ের যন্ত্রণাটা ক্রমশ বেড়েছে, আর তার সঙ্গে সঙ্গে ধুম জ্বর। মাথার ভেতরটা যেন ধকধক করছে। কি করব বুঝতে পারছি না। গাছের তলা থেকে উঠে ওই ব্যথা পা নিয়ে সোজা হাঁটতে শুরু করলাম। যে গ্রামের মধ্যে গিয়েছিলাম সেই দিকে নয়, অন্য পথে এগোলাম। কাছের যে গ্রাম পেলাম সেই গ্রামে পৌঁছে দেখি একটা শিব মন্দির। মন্দিরের কাছে পুরোহিত ছাড়াও আরও কিছু লোকজন রয়েছে। সেখানে যাওয়ার পর পুরোহিত আমার পায়ের দিকে তাকিয়ে বলল, আরে কি হয়েছে আপনার? সব কথা বলতে পুরোহিত চমকে উঠল। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকগুলো যেন ভয় পেয়ে সরে গেল আমার সামনে থেকে। সেই পুরোহিত আমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি যাদের হাতে আঘাত পেয়েছেন তারা কি মানুষ? না 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 না, মোটেই নয়। ওরা হলো সব জীবন্ত মানুষ। দিনের বেলায় ওরা জেগে ওঠে, আবার রাতের বেলায় মরে যায়। জম্বি কাকে বলে জানেন? জম্বির কথা এর আগে আমি শুনেছি,
জীবিত মানুষ তারা আবার মৃতও বটে। রাতের বেলায় জীবিত কিছু দেখলেই তারা আক্রমণ করে। জম্বি যদি কাউকে আঘাত করে তাহলে সেও যে জম্বি হয়ে যায়। তাহলে জম্বি হওয়ায় কি আমার ভবিষ্যৎ? আমি আর ভাবতে পারছিলাম না। কথাটা বলতেই পুরোহিত বলে ওঠে, পাশের গ্রাম চাপাডাঙ্গায় কোনো এক রাতে কোনোভাবে এক অশুভ শক্তি প্রবেশ করে। তারপর থেকে 3 দিনের মধ্যে পুরো চাপাডাঙ্গা গ্রামটাই শ্মশানে পরিণত হয়। ওই গ্রামের মানুষের সংখ্যা ছিল এই ধরুন 40-45। দিনের বেলা সেই গ্রামে গেলে দেখতে পাবেন সবার গায়ে একটা না একটা ক্ষত রয়েছে। তবে দিনের বেলায় কোনো কিছুই হবে না, কারণ তখন সবাই একদম স্বাভাবিক মানুষ। কিন্তু সূর্য ডুবে যাওয়ার পরে ওই গ্রামে গেলে আপনি আর কোনো মানুষকেই দেখতে পাবেন না। কিন্তু কোনো জীবিত মানুষকে কাছে পেলেই তাকে আক্রমণ করার জন্য ওরা জেগে ওঠে। এগুলো একটা অশুভ রোগের মতো গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, গিয়েছিলাম। ওই গ্রামে একজন আমাকে খাবার পর্যন্ত দেয়, যদিও সেটা ছিল সূর্য ডোবার আগে। আর তারপরে রাতের বেলায় জলে আমায় আক্রমণ করে এক মৃত। কিন্তু তারা ওই গ্রামের বাইরে আসতে পারে না কেন? এখান থেকে কামাখ্যা দেবীর মন্দির খুব বেশি দূরে নয়, হয়তো সেটাও একটা কারণ। বিপদটা হবার পরে ওই গ্রামের 2-4 জন আশপাশের গায়ে প্রবেশ করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের মেরে পুড়িয়ে দেওয়া হয়। আগুন ছাড়া এই অশুভ শক্তি বা জম্বির বিনাশ কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু কামাখ্যার এক সাধক একদিন স্বপ্ন দেখলেন, মাতাকে স্বপ্নে বলছেন যে ওদের আর না মারতে, ওদের গ্রামের আশেপাশে একটা ঘেরাটোপ তৈরি করে দিতে, যাতে ওরা আর বাইরে না আসতে পারে বা বাইরের গ্রামের মানুষও ওখানে আর প্রবেশ করতে না পারে। তাহলেই আর গ্রামের মানুষের কোনো বিপদ হবে না। ওই গ্রামে কেউ তো কখনো যায় না। আপনি মনে হয় ভুল করেই চলে গিয়েছিলেন। তখন মাথা ঘুরতে শুরু করেছে প্রবল। জ্বরে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। মন্দিরের চাতলের মধ্যে শুয়ে পড়লাম। জ্ঞান হারাবার আগে বুঝতে পেরেছিলাম সবাই সেখান থেকে সরে গেছে। শুধু পুরোহিত মশাই আমার কাছে বসে কিছু একটা বোঝার চেষ্টা করছে। সর্বনাশ! জম্বিরা আপনাকে আক্রমণ করেছিল? তাহলে তো আপনারও ওদের মতো হয়ে যাওয়ার কথা। ওদের আক্রমণে 3 দিনের মাথায় মানুষ পুরোপুরি বদলে যায়। তখন রাতের বেলা ওরা শুধু আক্রমণ করে না, জীবিত কিছু দেখলে তার মাংস খাওয়ার চেষ্টা করে। আমি নিজে সেটা বুঝতে পেরেছিলাম। জ্ঞান যখন ফিরে এলো তখন রাত হয়ে গেছে। দেখলাম আমি সেই মন্দিরের চাতালে শুয়ে আছি। মন্দিরের দরজা খোলা। কোনো রকমে উঠে যেতেই বুঝতে পারলাম মাথা ভারী হয়ে আছে আর প্রচণ্ড যন্ত্রণা শরীরে। পুরোহিত আমার শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এলেন। কি একটা তরল আমার মুখে ঢেলে দিয়ে বললেন, এগুলো ভগবানের প্রসাদ, এটা খেয়ে নিন। বলতে পারছি না এর পরে কি হবে, তবে আপনার হাতে এখনো 2টো রাত আছে, আজকের রাত এবং কালকের রাত। তারপরেই আপনার সম্পূর্ণ পরিবর্তন হবে। মন্দিরটা গ্রামের বাইরের দিকে। আপনি এখানেই থাকুন। খবরদার, রাত্রিবেলা ভুল করে ওই পাশের গ্রামে প্রবেশ করার চেষ্টা করবেন না।
আপনার কথা কিন্তু সকলে জানে, এটা মাথায় রাখবেন। সবাই কিন্তু আমার মতো আপনাকে বাঁচাবার চেষ্টা করবে না, বরঞ্চ নিজেদের বাঁচাবার চেষ্টা করবে। আপনার উপর দলবদ্ধ হয়ে আক্রমণ করতে পারে। এ কথা বলে মন্দিরের দরজা বন্ধ করে পুরোহিত মশাই আমার মাথার কাছে কিছু কিছু খাবার রেখে চলে গেলেন। বুঝতে পারলাম আমি এখন মানুষের অচ্যুত হয়েছি। আমি যেখানে থাকব তাদের বিপদ ঘটতে পারে। বুকের ভেতরটা কেমন করে উঠল। এইভাবে কি তাহলে আমার পরিসমাপ্তি ঘটবে? এমনভাবে আমার মৃত্যু ঘটবে বাড়ি থেকে এত দূরে? তাহলে কেউ জানতেও পারবে না আমার চলে যাওয়ার কথা। মধুসুন্দরী দেবীর কথা মনে পড়তে লাগলো। শুয়ে থাকা অবস্থাতে 2 হাতে জোর করে কোনো রকমে উঠে বসলাম। মন্দিরের গায়ে হেলান দিয়ে তারপরে হাত জড়ো করে এক মনের মধুসুন্দরী দেবীকে ডাকতে লাগলাম। এভাবে একটা অদ্ভুত ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। দেখতে পারছিলাম যে আমি বসে রয়েছি সেই বরাকর নদীর তীরে একটা গাছের গুড়ির ওপর। আমার থেকে একটু দূরে বসে রয়েছে স্বয়ং মধুসুন্দরী দেবী। চাঁদের আলো তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বললাম, এইভাবে কি আমার পরিসমাপ্তি ঘটবে দেবী? আমি কি বিপদ থেকে উদ্ধার পাবো না? 3 দিনের মাথায় যদি আমিও ওদের মতন হয়ে যাই, তাহলে তাহলে আমিও তো আর মানুষের কাছাকাছি থাকতে পারবো না। রাতের বেলা আমার দ্বারা যদি জীবিত মানুষের ক্ষতি হয়, তাহলে আমি মানুষের কাছে থাকবো কি করে? এখনো 2টো রাত তোমার হাতে সময় আছে। এখান থেকে কামাখ্যা মন্দির বেশি দূরে নয়। কাল সকালে হাঁটতে শুরু করলে পরশুদিন রাতের মধ্যেই তো সেই মন্দিরে গিয়ে পৌঁছতে পারবে। আর সেই মন্দিরে গিয়ে পৌঁছতে পারলে এই বিপদ থেকে উদ্ধার পাবে। একমাত্র সেই মন্দিরে এক সাধক আছে যে তোমায় এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। কিন্তু এই শরীর নিয়ে আমি এত দূর যাব কি করে? কাল সকাল থেকে পরশুদিন রাত পর্যন্ত, অর্থাৎ প্রায় 2 দিনের পথ। এত পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা কি আমার হবে? কোনো কিছুই নিয়তি ছাড়া ঘটে না। এটাও তোমার নিয়তিতে ছিল, তাই আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তোমায় একা একাই যেতে হবে। তোমার শরীরে যে অশুভ শক্তি বাসা বেঁধেছে সে তোমায় আটকাবার চেষ্টা করবে। সে এসে তোমায় আটকাবে, কিন্তু কোনো শুভ শক্তি এর মাঝে তোমায় সাহায্য করতে পারবে না। কামাখ্যা মন্দিরের কাছে পৌঁছানো পর্যন্ত এই অশুভ শক্তি তোমার মধ্যেই থাকবে। আমি তোমায় পথ দেখাতে পারি, তোমার পাশে থাকতে পারি, কিন্তু আমি তোমায় সাহায্য করতে পারবো না। এ যাত্রা তোমার একার, তাই তোমাকে একাই এগিয়ে যেতে হবে। মধুসুন্দরী দেবীর কথা শুনে একটা রাস্তা খুঁজে পেলাম, কিন্তু এই 2টো দিন ধরে সেই পথে চলে যাওয়াটাও তো সহজ ব্যাপার নয়। আজকে রাতটা কোনো রকমে কাটিয়ে কাল সকালে উঠে কোনো একটা ব্যবস্থা করতে হবে। গোটা শরীর ভেঙে আসছিল, পায়ে যন্ত্রণাটা বাড়ছে, মাথার কাছে রাখা সেই খাবারটাও খেতে ইচ্ছে করলো না। গোটা শরীর জুড়ে যেন একটা কিছু খেলা করছে বলে মনে হচ্ছে। বারবার চিরবির করে উঠছিল শরীর, তবুও মন আর শরীরকে একেবারে সংযত করে কখন যেন ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো চেনা গলার ডাকে। রাতে আপনাকে খাবার দিয়ে গেলাম, খেলেন না। আপনাকে একটা কথা বলি, আপনাকে এখান থেকে চলে যেতে হবে। সকালে তো কোনো অসুবিধা হবে না, আমি আপনাকে খানিকটা খাবার জোগাড় করে দিচ্ছি, আপনি এখান থেকে চলে যান।
আমি বললাম, কাল রাতে আমি বিপদ থেকে বাঁচার একটা উপায় খুঁজে বার করতে পেরেছি। আমায় 2 দিনের হাঁটা পথে পরশু রাতের মধ্যে কামাখ্যা মন্দিরে গিয়ে পৌঁছতে হবে। এ কথা শুনে পুরোহিত মশাই বলল, এখান থেকে কামাখ্যা মন্দির 2 দিনের হাঁটা পথ? কি বলছেন আপনি? আপনি নিজেই জানেন আপনার শরীরের অবস্থাটা কি। আপনি এই শরীর নিয়ে টানা 2 দিন হেঁটে কামাখ্যা মন্দিরে যেতে পারবেন? আপনার সঙ্গে যে কাউকে দেব সে ভরসাও তো রাখতে পারছি না। কেউ আপনার সঙ্গে যেতে সাহস করবে না। যদি রাতে কোনো ক্ষতি হয়ে যায়? আমার সঙ্গে কেউ গেলে হবে না, আমায় একা একা যেতে হবে। আপনি 2 দিনের মতন খাবার জোগাড় করে দিন আগে, তাহলেই হবে। আমার সাথে 2 দিন খাওয়ার মতো খাবার একটা ঝোলাই করে আমায় দিয়ে দিল পুরোহিত। পায়ের সেই অবস্থায় একটা লাঠি হাতে নিয়ে আমি সেই সকালেই বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে দুপুর পর্যন্ত সেই গ্রাম পেরিয়ে অনেকটা চলে এলাম। এক গাছের তলায় বসে জল খেয়ে একটু খাবারে মুখ দিলাম, কিন্তু সাত্বিক খাবার ভালো লাগলো না। বারবার মনে হচ্ছিল মাছ পেলে ভালো হতো। একটা কাঁচা মাছ একবার মুখে দিয়ে খেতে পারলে বেশ ভালো লাগতো। হবে নাই বা কেন, তখন তো আমার শরীরে সেই কালো শয়তানের দূষিত অস্তিত্ব ছড়িয়ে পড়তে শুরু করেছে। অনেক কষ্টে মনকে সংযত করে আবার হাঁটতে শুরু করলাম। রাত্রের দিকে এসে পৌঁছালাম এক ফাঁকা মাঠের কাছে। গোটা শরীর ভেঙে পড়ছিল, পা যেন ফুলের ঢোল হয়ে গেছে। সেই পায়ের বাঁধন খুলতেই আমি দেখতে পেলাম সেই ক্ষতটা যেন কেমন অমানবিক রূপ পেতে শুরু করেছে। চাঁদের আলোয় সেই মাঠের কাছে বসে চিৎকার করলাম, কেন এত বড় শাস্তি আমার হলো? আমি কি ক্ষতি করেছি কারুর? আমি তো কারুর কোনো ক্ষতি করিনি। তাহলে মরতে হলে একেবারেই তো মেরে ফেললেই তো পারতো ঈশ্বর। চিৎকার করে কথাগুলো বললাম, ঘাসের ওপর শুয়ে পড়লাম। ঝুলে কোথায় পড়ে রইল কে জানে। প্রচণ্ড ব্যথা ও যন্ত্রণা এবং সেই সঙ্গে হতাশা নিয়ে সে আকাশের নিচে কখনো যেন চোখ বুজে ফেলেছিলাম। ঘুমটা ভাঙল অনেক রাতে। মনে হলো আমার থেকে একটু দূরে কে যেন বসে আছে। ধরপড় করে উঠে বসতে পায়ের ব্যথাটা আবার জানান দিল। শুনতে পেলাম মধু সুন্দরী দেবীর কণ্ঠ। বড় কষ্ট হচ্ছে তাই না? কিন্তু আমার যে কিছু করার নেই। আমি পারলে এই যন্ত্রণা থেকে তোমায় মুক্ত করে দিতাম, কিন্তু এই সমস্যার একমাত্র সমাধান আছে ওই কামাখ্যা মন্দিরে। সেখানে না যেতে পারলে যে কিছু হবে না। তুমি উঠে আবার হাঁটতে শুরু করো। নষ্ট করার মতন সময় এখন আমাদের হাতে নেই। গোটা রাত ধরে তোমায় হাঁটতে হবে। কোনো মানুষের কিংবা কোনো দৈব সাহায্য তুমি নিতে পারবে না। এই অন্ধকারের মধ্যেও চাঁদের আলোয় তাকে যেন স্পষ্ট দেখতে পাচ্ছি, এক মানবী অবয়বে। ঠিক যেমন ভাবে তাকে বারবার এ জীবনে পেতে চেয়েছি। মনে পড়ে যেতে লাগলো বরাকর নদীর তীরে দেখা মধু সুন্দরী দেবীকে সেই দিনের কথা। কি দিন ছিল সেই সব! এমন এক দেবীর সঙ্গে সঙ্গম করেছি। মানব শরীরে থেকেও দেবীর সঙ্গে সঙ্গম, সেটা সম্ভব। গা শিউরে উঠল এক বিচিত্র ভালো লাগায়। ধীর কণ্ঠে বললাম, আচ্ছা দেবী, মৃত্যুর পর কি আবার আমাদের দেখা হবে? মৃত্যুর পরও যে এমন জ্যোৎস্না রাতে আবারও দেখা পেতে ইচ্ছে করবে? তিনি ঠিক এক প্রগল্ভা নারীর মতোই স্মিত হেসে উঠলেন। তারপর বললেন, এক
এক্ষুনি তো হেরে গেলে চলবে না। এই মাঠ কিন্তু তুমি এত সহজে পার হতে পারবে না। ওরা কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। দেবীর এই কথা শুনে কেমন যেন খটকা লাগলো। উঠে দাঁড়িয়ে মাত্র 2 পা সামনের দিকে এগিয়েছি, এমন সময় দেখতে পেলাম অন্ধকারের মধ্যে শিয়ালের মতো কালো লম্বা লম্বা কিছু একটা ছুটে আসছে আমার দিকে। বুঝতে পারলাম না হঠাৎ কিসের প্রচণ্ড ধাক্কায় ছিটকে গেলাম পথের এক পাশে। হাতের কাছে প্রচণ্ড ধাক্কা লাগলো, দেখলাম সেখান থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে কেটে। সে জায়গাটা চেপে ধরতে মাথার মধ্যে শুনতে পেলাম দেবীর কণ্ঠ। তোমাকে আমি সাহায্য করতে পারবো না, কিন্তু তোমাকে আমি ছাড়া অন্য একজন সাহায্য করতে পারবে। তাকে আহ্বান করো, তারানাথ, যে তোমায় চরম বিপদের মধ্যে থেকে বারবার রক্ষা করেছে। তাকে আহ্বান করো। বিদ্যুৎ চমকের মতো আমার গলা থেকে কিছুটা যেন নিজের অজান্তেই উচ্চারিত হলো, ওম হরম হ্রিম হ্রিম সর্বভূতায় ভৈরবায় নমঃ। ওম হরম হ্রিম রম সর্বভূতায় ভৈরবায় নমঃ। ওম হরম হ্রিম রম সর্বভূতায়। সেই কালো শিয়ালের দল তখন আমার পেছনে ছুটে আসছে। আমি সেই ভয়াবহ অবস্থার মধ্যেও এক পা দিয়ে লাঠিতে ভর দিয়ে কোনো রকম ঘুরিয়ে ঘুরিয়ে সামনের দিকে ছুটে চলার চেষ্টা করছি, আর চিৎকার করে বলছি, কাল ভৈরব, কাল ভৈরব, বাঁচান, আমায় বাঁচান, আমি যে মৃত্যুর মুখোমুখি হয়েছি। ওরা আমার উপরে আক্রমণ করে তাহলে আমি যেখান থেকে তার বেঁচে যেতে পারবো না। আমাকে বাঁচান, বাঁচান কাল ভৈরব, আমাকে বাঁচান। কিন্তু আশেপাশের বাতাসের মধ্যে সেই চেনা গন্ধ পেলাম না, শুয়োরের শব্দ শুনতে পেলাম না। পেছন থেকে ছুটে এসে আরেকটা শেয়াল আমার উপর ঝাঁপিয়ে পড়ল। এবার ধাক্কা খেয়ে মাটির উপর হুড়মুড়িয়ে পড়ে গেলাম। লাঠিটা কোথায় যেন ছিটকে পড়ল। কোনো রকমের মুখটা তুলতেই দেখতে পেলাম শিয়ালের দল ছুটে আসছে আমার দিকে, কিন্তু ওগুলো শেয়াল নয়, ওগুলো মানুষের দল। 4 পায়ে শিয়ালের মতো ছুটতে ছুটতে এতক্ষণ ধরে আমায় আক্রমণ করছিল। শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠলাম, খবরদার, খবরদার, আমার কাছে আসবি না, খবরদার বলছি, আসবি না, আমার কাছে আসবি না। কণ্ঠে আর জোর নেই তখন। ওরা ছুটে আসছে আমার দিকে। আমার থেকে ওদের দূরত্ব আর সামান্যই। এক্ষুনি ওরা ঝাঁপিয়ে পড়বে আমার উপর, আর আমার এই জীবনে সাঙ্গ হয়ে যাবে। ঠিক তখনই একটা শব্দ শুনতে পেলাম, আর তারপরে সেই শুয়োরে ছুটে আসার শব্দ। শরীরে সমস্ত অবশিষ্ট শক্তি দিয়ে মাথাটা সামনের দিকে তুলতে দেখতে পেলাম এক কালো ছায়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছে অন্ধকারে, আর কতগুলো শুয়োর আমাকে লক্ষ্য করে ছুটে আসছে। সেগুলো ছুটে এসে আমার চারপাশে গোল করে ঘুরতে লাগলো। শিয়ালের দল আমার দিকে আর এগিয়ে এলো না, তবে সেই হিংস্র গর্জন শুনতে পেলাম বেশ কিছুক্ষণ। কেমন যেন শরীর জুড়ে যেন শান্তি পেলাম। কাল ভৈরব এসে আমায় বাঁচিয়েছেন। শুয়োরের দল আমার চারপাশে ঘুরতে ঘুরতে শব্দ করতে লাগলো। আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম প্রায়। মনে হলো শরীরে যেখানে সেই গভীর ক্ষত হয়েছিল সেখানে কেউ যেন আস্তে আস্তে হাত বুলিয়ে দিল। ব্যথাটা একটু কমে এলো। আমি গভীর আবেশে চোখ বন্ধ করে ফেললাম। একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায়
মাথার মধ্যে আবার যেন শুনতে পেলাম, দেরি করলে চলবে না, যত দেরি করবে তত কিন্তু বিপদ বাড়বে। একবার যদি কালকে রাতটা সম্পন্ন হয়ে যায় তাহলে কিন্তু আর তোমায় বাঁচানো যাবে না। ধরপর করে উঠে বসলাম, আর উঠে বসতে যেটা প্রথমে আমি বুঝতে পারলাম সেটা হলো আমার গোটা শরীরের আর একটাও আঘাতের চিহ্ন নেই। এমনকি পায়ের কাছে সেই গভীর ক্ষতটা কোথায় যেন মিলিয়ে গেছে। কিন্তু শরীর দুর্বল, ভীষণ ব্যথা গোটা শরীরে। লাঠি হাতে কোনো রকমে হাঁটতে হাঁটতে সেই মাঠটা পেরিয়ে এলাম। যদিও তেমন কিছু হলো না, তবুও মাঝে মাঝে মনে হচ্ছিল আশেপাশে কারা যেন আমায় আটকাতে চেষ্টা করছে। প্রচণ্ড হাওয়ার ধাক্কা লাগছে, কিন্তু সেই হাওয়া যখনই ঘূর্ণি হয়ে ওঠার চেষ্টা করতে লাগলো ততবারই শুয়োরের ঘটঘট করে ডাকের শব্দ শুনতে পাচ্ছিলাম। দেখতে দেখতে সে রাত কেটে গেল। পরের গোটা দিন হাঁটতে গিয়ে যে কি ভীষণ কষ্ট হয়েছিল তা তোমাদের বলে বোঝাতে পারবো না। সন্ধ্যার দিকে একটা গ্রামের কাছে এসে পড়লাম। একটানা কথা বলে চলেছিলেন ঠাকুরমশাই। আমি আর কিশোরীও তার কথাগুলো শুনে চলেছিলাম একটানা। এইবার তিনি একটু থামলেন। শহর কলকাতায় তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কিশোরী বলে উঠল, তারপরে কি হলো? সন্ধেবেলায় সেই নতুন গ্রামে প্রবেশ করে একজনের কাছে কামাখ্যার কথা জানতে চাইতেই সে জানালো যে কামাখ্যায় পৌঁছে যাব ঘন্টা দুয়েক মতো সময়ে। আমি আশ্বস্ত হলাম কিছুটা, কিন্তু তখন এ কথা জানলাম যে সেই গ্রাম ছেড়ে কামাখ্যা মন্দিরের কাছাকাছি পৌঁছানোর আগে এক জঙ্গল রয়েছে। কিন্তু কি আর করা যাবে, তাই ল্যাংচাতে ল্যাংচাতে সেই জঙ্গলে আমি প্রবেশ করলাম। সেই জঙ্গলে প্রবেশ করতে আবার কিন্তু বিপদে পড়লাম। কালো লম্বা লম্বা কতগুলো ছায়া মূর্তি আমার পিছু পিছু চলছে তা দেখতে পেলাম। আমি সামনে যাবার চেষ্টা করি যতবারই, তারা জঙ্গলের মধ্যে আমার পথ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। সরাসরি আক্রমণ না করলেও পথ ভুলিয়ে আমায় যে মারতে চায় কিংবা গোটা রাতটা আমায় আটকে রাখতে চায় সেটা বুঝতে পারছিলাম। চিৎকার করে বললাম, তোমরা কারা? কেন এমনভাবে আমার কাছে এসেছো? আমাকে মন্দিরে যেতে দাও। প্রাণপণে চিৎকার করছিলাম, সেটাতেই বোধহয় কাজ হলো। আর একটু এগোতে কাদের গলা যেন শুনতে পেলাম। তারপরে দেখি এক সাধক এসে উপস্থিত হলেন। তার পরনে রক্তাম্বর। তিনি যেন আমার জন্য দৈব প্রেরিত এক মহাত্মা হয়ে দেখা দিলেন। আমার কাছে এসে বললেন, আরে তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, এত দেরি হয়ে গেল কেন? বেশ বুঝতে পেরেছিলাম এই জঙ্গলে বিপদে পড়তে পারো, তাই তো আমি এগিয়ে এলাম। তুমি আমার সঙ্গে চলো। আমি অবাক হয়ে গেলাম তাঁর কথায়। এই সাধু কামায় চিনল কি করে? খিদেতে আর ক্লান্তিতে সঙ্গে অসহনীয় ব্যথায় আমার তখন পাগল পাগল অবস্থা। কি যে শুনছি কি যে বলছি আমি কিছুই জানি না। তবে সাধকের যে কথাগুলো আজও কানে বাজে। এখন আর কোনো কথা নয়, রাত শেষ হওয়ার আগেই সবকিছু ঠিক করতে হবে। কাল সকালেই তোমার সমস্যার কথা শুনবো। এখন চলো, আমায় তুমি উমানন্দ নামে ডেকো। গ্রামের কামাখ্যা মন্দিরের একটা ঘরে নিয়ে গেলেন তিনি। একটা গণ্ডির মধ্যে আমায় বসিয়ে দিয়ে তিনজন সাধক মিলে একসঙ্গে পুজো করতে লাগলো। মাঝে মাঝে আমার গায়ে কি সব গুঁড়ো ছিটিয়ে দিচ্ছিল। তার পাশে আগুন জ্বলছে, আমি চোখে অন্ধকার দেখছি। তখন মাঝে মাঝে চোখ খুলছি, আবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে।
অনেক রাত পর্যন্ত এমনভাবে সেই পুজো চলছিল। এরপর একটা তরল আমায় খাইয়ে দিল। সেটা খেতে আমার প্রচণ্ড ঘুম পেল। একদিন যখন ঘুম ভাঙল, আমি দেখতে পেলাম খড়ের বিছানায় শুয়ে আছি। সেই 3 জন সাধকের দেখা পেলাম না, কিন্তু যে সাধক আমায় নিয়ে এসেছিলেন তিনি সামনে দাঁড়িয়ে মৃদুমন্দ হাসছিলেন। আমায় উঠতে দেখে তিনি বললেন, টানা 3 দিন ধরে ঘুমিয়েছে তারানাথ। যা অশুভ শক্তি ছিল সবকিছু বাইরে বেরিয়ে গেছে। এখন তুমি সম্পূর্ণ সুস্থ, উঠে পড়ো। আমি উঠতে গেলাম, কিন্তু পারলাম না, পড়ে যাচ্ছিলাম। সাধক কাকে যেন বলল, আরে 3 দিন ধরে ঘুমিয়ে আছো, খাওয়া নেই, অন্নহীন শরীর দুর্বল হবেই। তবে এখানের রসুই ঘর দেবী অন্নপূর্ণার ভাণ্ডার। দেবী কামাক্ষার প্রসাদ একটু মুখে দিলেই সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। খাবার এসে পড়ল। দুধ, দই, চিড়ে মিষ্টি থেকে শুরু করে ফলমূল সবই ছিল। আমি গ্রাসে খেতে লাগলাম, যেন মনে হলো কত যুগ ধরে আমি খাইনি। খাচ্ছি আর বারবার সাধকের দিকে দেখছিলাম। একসঙ্গে বোধহয় 3 জনের খাবার খেয়ে ফেলেছিলাম। খাওয়া দাওয়া সেরে আবার সেই বিছানায় গিয়ে বসে হেলান দিলাম। শরীরটা কেমন যেন সুস্থির হলো। এবার বললাম, আগে আমার কি হয়েছিল বলুন তো? যে গ্রামে আপনি গিয়েছিলেন তার নাম চাপাডাঙ্গা। যে কোনো স্থানে যখনই যৌনতা অতিরিক্ত মাত্রায় হয় তখন সে স্থানে অশুভ শক্তি গিয়ে উপস্থিত হয়। কোনো সুযোগ বুঝেই কিংবা সেই যৌনতায় লিপ্ত দুজনের মধ্যে কারো মধ্যে যদি বিকৃত যৌন মনোভাব দেখা দেয়, কিংবা সঙ্গমে লিপ্ত দুজনের কারোর অন্য কোনো মানুষের সঙ্গে যৌন সম্পর্ক একাধিক পার হয়ে থাকে, তাহলে সেই স্থানে কালো পিশাচ নিজের প্রভাব বৃদ্ধি করে। সুযোগ বুঝে সেই দুজনের শরীরের যৌনতার সময় সে অন্ধকার বীজ বপন করে দেয়, আর তারা দুজন হয়ে যায় তার দাস। তারপরে তাদের মাধ্যমে রাতের অন্ধকারে অন্যদের আক্রমণ করে, সকলকে এক অশুভ শক্তিতে পরিণত করে ওরা এভাবেই। এরা কি জম্বি? জম্বি বটে। এই মানুষগুলো রাতের অন্ধকারে অনেক আগেই মারা গেছে, তবুও দিনের আলোয় তারা বেঁচে ওঠে, মানুষের মতোই জীবন ধারণ করে, কিন্তু রাতের অন্ধকারে তারা আবার মারা পড়ে। এই মৃত মানুষগুলোর আশেপাশে যদি কোনো জীবিত কিছু, যা মানুষ হতে পারে অথবা কোনো প্রাণী, রাতের অন্ধকারে গিয়ে পড়ে, তাহলে এরা অসম্ভব হিংস্র হয়ে যায়। তাদের আক্রমণ করে, তাদের মাংস খাবার চেষ্টা করে। তবে তোমার এখানে আসা আগে থেকেই তৈরি হয়েছিল। নিয়তি মানুষকে দিয়ে সব করিয়ে নেয়। এখন তুমি সম্পূর্ণ সুস্থ। এ জীবনে আর কোনো জম্বি তোমাকে আক্রমণ করতে পারবে না। তোমার কাছে এখন থেকে কেউ এলে পঞ্চভূতের এই অন্যতম শক্তি অগ্নি তাকে পুড়িয়ে ছাই করে দেবে। কারণ তোমার জীবন তোমার ভোগ লালসার জন্যই নয়, বরং অন্যদের কল্যাণের জন্য নিবেদিত। শরীর দুর্বল থাকার জন্য কয়েকদিন সেখানে থাকতে হলো। কামাখ্যা মন্দির ঘুরে ঘুরে দেখলাম। তারপর সেখান থেকে বেরিয়ে এলাম নতুন গন্তব্যের যাত্রায়। যেদিন বের হয়ে এলাম সেদিন রাতে স্বপ্নে মধুসুন্দরী দেবীর সঙ্গে আমার দেখা হলো। তিনি বললেন, তারানাথ, তুমি খুবই ভাগ্যবান। স্বয়ং কামাখ্যা দেবীর ভৈরব উমানন্দ এই কয়দিন সাধক বেশে তোমার সেবা করেছেন। বহু জন্মের পুণ্য তোমায় এই যাত্রা রক্ষা করেনি শুধুই, বরং দেবাদিদেবের এক অন্ধ সুন্দর ভৈরব রূপ তোমার সঙ্গে থেকেছেন। তোমায় এরপর থেকে কোনো অশুভ শক্তি ছোবার আগে আশঙ্কিত হয়ে উঠবে।
বুঝতে পেরেছিলাম যে ঘটনাও ছিল এক দৈবলীলা। আমাকে বিপদে পড়তে হয়েছিল, আবার স্বয়ং কামাখ্যা ভৈরব আমায় নতুন জীবন দিয়েছিলেন। তবে কাঁচা মাছ খেতে ইচ্ছে হয়েছিল, সে কথা আমি কখনো ভুলতে পারিনি। হয়তো 3 দিন চলে গেলে, কোনো কিছুই না বুঝতে পারলে আর কামাখ্যাতে না পৌঁছাতে পারলে আমিও জম্বিদের মতোই হয়ে যেতাম। তাহলে হয়তো আমিও মানুষের মাংস খেতে আপত্তি করতাম না। গল্প শেষ হয়েছিল, আমরা উঠে পড়লাম। বৃষ্টি তখন ধরে এসেছে। বাইরে বেরিয়ে এসে কিশোরী বলল, ভাবা যায় ঠাকুর মশাই পর্যন্ত এমন বিপদে পড়েছিলেন। আচ্ছা, যে লোকটাকে তখন দেখলাম তার মধ্যে কোনো অদ্ভুত কিছু হয়নি তো? সত্যি সত্যি সে পাগল হয়েছে তো, নাকি নাকি সেও একটা জম্বি? সে যদি জম্বি হয়ে থাকে, তাহলে তো যারা তার ওপর অত্যাচার করছে তাদেরকেও সে জম্বি করে ফেলবে। কেমন লাগলো এই গল্প? মনের ধূসর সীমারেখায় কি অদ্ভুত শিহরণ বয়ে গেল? গল্প শেষ হলেও কি চরিত্ররা দাগ কেটে গেল মনে? এখনো থেকে গেল শিরদাঁড়ায় বয়ে যাওয়া ঠান্ডা স্রোত? যদি এই গল্প আপনাদের ভালো লাগে, তাহলে এমন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।